বেশ কয়েকদিন ধরেই আমার ফেসবুকের সকল বন্ধুরা আমাকে একটাই প্রশ্ন করছে, ভাই হঠাৎ কি করে আপনি এত ভাইরাল হয়ে গেলেন, কিভাবে এত জনপ্রিয়তা পেলেন, বা কিভাবে আপনি এত ফলোয়ার গেইন করলেন। ভাই আজকে আমি আপনাদেরকে সকল কিছু বলে দিব, সকল সিক্রেট বলে দিব। আমি কিভাবে কাজ করি, ফেসবুকের কোন কোন নিয়মগুলো ফলো করি, এবং কি নিয়ম মেনে আমি এতটা জনপ্রিয় হয়ে গেলাম হঠাৎ করে। সকল কিছু আপনাদেরকে বলে দিব। আর সকল কিছু জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে সকল বিষয়গুলো জানানোর আগে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে কাউসার আলভী, আর আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাতে। আমি ভোলা জেলার সন্তান, এবং ভোলা জেলা এমন একটি জেলা যেটি হচ্ছে প্রকৃতি পরিবেশে আচ্ছন্ন। আর আমি ছোটবেলা থেকেই গাছ গাছালি প্রকৃতি পরিবেশকে অনেক পছন্দ করি। আমার এই আগ্রহ থেকেই আমি যখন গাছ গাছরা বা প্রকৃতি পরিবেশ নিয়ে অনেকটা রিসার্চ করি, তখন ভাবলাম আমি যেটা জানি সেটা আপনাদের মাঝেও আমি শেয়ার করি বা উপস্থাপন করি। সেই থেকেই আপনাদের মাঝে আমার আশা। ইনশাল্লাহ অল্প কয়দিনে আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের ভালোবাসায় আমি সম্পূর্ণ মুগ্ধ এবং সিক্ত হয়ে গেছি। তো সেই জন্যই আমি বলবো, আপনারা যারা আমার থেকে জানতে চান আমি কিভাবে হঠাৎ করে এতটা জনপ্রিয়তা পেয়ে গেলাম, এতটা সফলতা পেয়ে গেলাম, এতটা ভাইরাল হয়ে গেলাম, সব কিছু আপনাদেরকে বলে দিব। শুধু এই নিয়মগুলো মেনে আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন, ইনশাআল্লাহ সফলতা আপনিই পাবেন, এবং খুবই তাড়াতাড়ি। এবং আমার মত ফেসবুকে সফলতা পাওয়ার প্রথম ধাপ হচ্ছে আপনাকে খুবই সাপোর্টিভ মাইন্ডের হতে হবে। ফেসবুকে সফলতা পেতে হলে আপনার ফেসবুকের সকল বন্ধুদেরকে আপনার খুবই সাপোর্ট করতে হবে, তাদের ভিডিওগুলো দেখতে হবে, তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। দেখুন, এটা আমার নিজের কথা না, এটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের কথা। প্রথমে সাপোর্টিভ মাইন্ডের হতে হবে আপনাকে। ফেসবুকে সফলতা পাওয়ার দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনার অডিয়েন্সদের সাথে এঙ্গেজ থাকতে হবে। এখন আপনি আপনার অডিয়েন্সদের সাথে এঙ্গেজ কিভাবে থাকেন দেখুন। আপনার অডিয়েন্স যদি আপনাকে কমেন্টস করে, আপনার ভিডিও রিলেটেড বা যে কোনো কিছু তথ্য আপনার থেকে জানতে চায়, অবশ্যই আপনি তার কমেন্টের রিপ্লাইটা করবেন, এবং খুবই তাড়াতাড়ি। এবং আপনাকে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যখন অ্যাক্টিভ থাকবেন তখন আপনি আপনার অডিয়েন্সদের সাথে যুক্ত থাকতে পারবেন এবং তাদের সাথে সংযোগ রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার সফলতা পাওয়ার দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে আপনাকে খুবই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। দেখুন, একটা মানুষ আপনার কন্টেন্ট কেন দেখবে? আপনি যখন কোয়ালিটিফুল একটা কন্টেন্ট তৈরি করবেন, তখন প্রত্যেকটা মানুষ আপনার কন্টেন্ট দেখতে বাধ্য হবে। যেমন আপনার কন্টেন্টের মধ্যে আপনার তথ্যসূত্র থাকতে হবে, যেই তথ্য থেকে মানুষ উপকৃত হতে পারে এরকম তথ্য থাকতে হবে। আপনি যখন ভালো ভালো তথ্য প্রদান করবেন আমার মতো, তখন ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করবেন। চতুর্থ ধাপটা হচ্ছে আপনাকে ফেসবুকে নিয়ম মেনে কাজ করতে হবে, যেটা হচ্ছে শিডিউল মেনটেন করা। দেখুন, আপনি প্রতিদিন বিকাল 5টা PM পোস্ট করেন, সেম পরের দিন বিকাল 5টা PM-এই আপনি পোস্টটা করবেন। এর আগেও করবেন না, পরেও করবেন না। আপনি যখন প্রতিদিন একই সময় আপনি পোস্টগুলো করেন, তখন ফেসবুক অ্যালগোরিদম আপনার অডিয়েন্সদের কাছে আপনার একটা বার্তা পাঠায় যে আপনি এই সময় পোস্ট করেছেন। তো নিয়ম মেনটেন করে পোস্ট করাটা খুবই জরুরি ফেসবুকে। আর পঞ্চম ধাপ হচ্ছে আপনাকে ফেসবুকের নিয়ম নীতি গাইডলাইন মেনে কাজ করতে হবে। দেখুন, সকলকে খুবই সম্মান করবেন, আপনি আপনার অডিয়েন্স, আপনার ভক্ত সকলকে খুবই সম্মান করবেন। এটা হচ্ছে আপনার ফেসবুকে ভাইরাল হওয়ার মূল নীতি। দেখুন, আমি এই নীতিগুলো ফলো করেই কাজ করি, কিন্তু সবার আগে একটা জিনিসই মাথায় রাখবেন, কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি আজ হোক কাল হোক আপনি ভাইরাল হবেন। এবং ফেসবুকে অধৈর্য হলে চলবে না, আপনি ধৈর্য সহকারে কাজ করবেন, এবং প্রতিদিন কমপক্ষে 2টা রিলস, একটা লং ভিডিও, একটা টেক্সট, একটা ইমেজ পোস্ট করবেন। ইনশাআল্লাহ আপনি ভাইরাল হবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।